প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে কার্ডিয়াক স্ক্রিনিং যুক্ত করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কার্ডিয়াক স্ক্রিনিং এখন সময়ের দাবি। তবে আপনি যেটা আনন্দিত হবেন, এখন আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার আছে ওর মধ্যে কার্ডিয়াক স্ক্রিনিংটা অন্তর্ভুক্ত করা আছে। কিভাবে অন্তর্ভুক্ত করা আছে? আমি অলরেডি যেই কথাটি আপনাকে বলেছি যে এনসিডি কর্নারের কাজ হচ্ছে ওখানে নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে ডিল করা। আর বাংলাদেশের প্রধান দুটি নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস। যখন একজন ব্যক্তি নন এনসিডি কর্নারে যাবে তখন তার প্রাথমিকভাবে ব্লাড প্রেশার মাপা হয়, সুগার মাপা হয়। তো ব্লাড প্রেশার সুগার মাপার পরে ফিজিশিয়ান এটুকু ডিটেক্ট করতে পারে যে এই ব্যক্তি হাইপারটেনসিভ বা ডায়াবেটিক কিনা। যদি সে হাইপারটেনসিভ বা ডায়াবেটিক হয় এবং তার সিমটম অ্যানালাইসিস করে ফিজিশিয়ানের মনে হয় যে তার হৃদরোগ থাকতে পারে, সে কিন্তু একটি প্রাইমারি ইসিজি সাথে একটি ইকোকার্ডিওগ্রাম যেখানে অ্যাভেলেবল আছে সেখানে সে অ্যাডভাইস করছেন। তার মানে সার্ভিসটা আমার এখনই এক্সিস্টিং, কিন্তু এটাকে আমাকে স্ট্রেংথেনিং করতে হবে এবং এটার ব্যাপ্তি বাড়াতে হবে এবং রেফারেল সিস্টেমটাকে এস্টাবলিশ করতে হবে যে সে প্রাইমারি ফিজিশিয়ান এই পেশেন্টটাকে কি ডিস্ট্রিক্টে পাঠাবে নাকি ফার্দার টেস্টের জন্য সে একটা টারশিয়ারি সেন্টারে পাঠাবে। তার মানে আপনাকে ওই জায়গাটাকে যদি আপনি স্ট্রেংথেন করে দিতে পারেন যে আমার এই জিনিসগুলোকে তুমি এনশিওর করবা, তাহলে কিন্তু সেটা সম্ভব এবং এটা অলরেডি সিস্টেমে আছে, শুধু আমাদেরকে ব্যাপ্তিটা বাড়াতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওভারঅল আমাদের পুরো দেশের যে কার্ডিয়াক সিস্টেমের কতটুকু উন্নতি করা সম্ভব এবং এই যে এনসিডি কর্নারের কথা বলছেন যেটা অলরেডি এস্টাবলিশ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা নতুন করে জানতে পেরেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভি ফ্যামিলির সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাঁটুর সমস্যা যারা লিগামেন্ট ইনজুরি হয়, প্রথমে প্রাথমিকভাবে যেটা হাঁটুতে যদি ব্যথা পায়, দেখা যায় যে ব্যথা পেলে হাঁটুটা সাথে সাথে ফুলে যায়। এর পাশাপাশি হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় এবং হাঁটু ব্যথা যে কাজ করতে যে সে হাঁটুতে ব্যথা পেয়েছে সেই কাজটা সে আর কমপ্লিট করতে পারে না। যেমন সে যদি ফুটবল খেলতে যেয়ে বা ক্রিকেট খেলতে যদি হাঁটু ব্যথা পায়, তাহলে দেখা যাবে সে তার আর ফুটবলটা খেলতে পারতেছে না বা ক্রিকেট খেলাটা খেলতে পারতেছে না। অথবা যদি দৌড়াতে যেয়ে যে ব্যথা পায়, তাহলে দেখা যাবে যে সে আর দৌড়াতে পারতেছে না, অর্থাৎ সে পায়ে আর ভর দিতে পারবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।